হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 42 এর ভিডিওতে স্বাগতম। সো আপনারা যারা আমার সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট ফুল প্লেলিস্টটি ফলো করছেন, আপনারা জানেন যে আমি 41টা ভিডিও আপলোড করেছি ল্যাব এবং থিওরি সেকশন সহ। যারা এখনো দেখেননি আমার প্লেলিস্টে চলে যান, যে প্রথম থেকে এখন পর্যন্ত সব ভিডিওগুলো দেখে ফেলুন, এই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকের টপিকটা হচ্ছে সিসিএন এর মধ্যে নাই, বাট আই থিঙ্ক ইটস এ রিলেভেন্ট টপিক। এটা আপনাদের জানা দরকার, যার কারণে আমি আজকে এটা থিওরিটা ডিসকাস করছি। সো টপিকটা হচ্ছে সুপারনেটিং। সো আমরা আমাদের যে আগের ক্লাসগুলো, সেখানে আমরা দেখেছি যে সাবনেটিং কি। সো হোয়াট ইজ সাবনেটিং, কিভাবে সাবনেটিং করতে হয়, ভিএলএসএম, এফএলএসএম, কিভাবে হোস্ট ক্যালকুলেশন করতে হয়, সবকিছু দেখেছি, ডিপ ডাইভ করেছি। যারা এখনো দেখেননি তাহলে প্লেলিস্টে চলে যান এবং আইপির যে সেকশনটা আছে সেটা দেখে ফেলুন। সো আজকে আমরা দেখব মূলত সুপারনেটিং টপিকটা। সো এইটা অ্যাকচুয়ালি কি এবং এটা আমাদের কেন দরকার সেটা যদি একটু ডিসকাস করি ফার্স্ট অফ অল। সো হোয়াট ইজ সুপারনেটিং? তো সুপারনেটিং জানার আগে আমরা যারা সাবনেটিং আপনারা দেখেছেন অলরেডি জানেন, তারা কি জানেন যে আমাদেরকে যখন একটা নেটওয়ার্ক দেওয়া হয় 168.10.0/24, এটা একটা নেটওয়ার্ক দেয়া আছে। সো এটাকে ডিভাইড করে আমরা কি করছি, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় ভিএলএসএম যখন করি, ভিএলএসএম রিয়েল লাইফে যেটা ইউজ হয়, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। সো সেখানে আমরা কি করছি, আমাদের বিভিন্ন জায়গায় যে রিকোয়ারমেন্ট আছে সেটা অনুযায়ী এই নেটওয়ার্কটাকে ভাগ করছি। লেটস সে এইটাকে ভাগ করে আরো 5টা নেটওয়ার্ককে বানালাম নতুন নতুন, তাই না? যে নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, 1, 2, 3, 4, 5। সো কিভাবে করতে হয় এগুলো তো আমি দেখিয়েছি, ওইটাতে আর না গেলাম। সো আমরা সাবনেটিংয়ে কি করছি, একটা নেটওয়ার্ক দেয়া আছে, সেটাকে ডিভাইড করে আমরা অনেকগুলা নেটওয়ার্কে ভাগ করছি। আচ্ছা, সো এইটা করার সময় আমরা যখন রাউটিং গুলা করি রাউটারের মধ্যে, লেটস সে এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এই রাউটারের আন্ডারে হচ্ছে 5টা নেটওয়ার্ক আছে। এই জায়গায় একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4, নেটওয়ার্ক 5। সো এই রাউটারের আন্ডারে এরকম লেটস সে 3টা নেটওয়ার্ক আছে, তাই না? আলাদা আলাদা। তো এদের মাঝখানে আবার P2P। তাহলে আমরা যখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করছি, যারা দেখেননি আমার প্লেলিস্টে দেখে আসতে পারেন, স্ট্যাটিক রাউটিং যখন কনফিগার করছি, তখন এই রাউটারের ভিতরে যে রাউটার মানে আমাদের রুট গুলো আছে, দ্যাট মিনস নেটওয়ার্ক গুলো আছে, তো অপোজিট রাউটারে অন্য যে নেটওয়ার্কে আমরা যেতে চাচ্ছি, সেখানকার যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো এখানে ম্যানুয়ালি এন্ট্রি দিতাম। লেটস সে এই নেটওয়ার্ক 1 এখানে নাই, তাহলে ওইটা এন্ট্রি দিতাম এবং নেক্সট হপ দেখাই দিতাম। আবার নেটওয়ার্ক 2, ওইটা এন্ট্রি দিতাম, নেক্সট হপ দেখাই দিতাম। এই নেটওয়ার্ক 3 এন্ট্রি দিতাম, সবগুলো এন্ট্রি দিতাম এবং নেক্সট হপ দেখাই দিতাম। এখানেও তাই, এই পাশের যে নেটওয়ার্কগুলো মিসিং আছে এই রাউটিং টেবিলে, সেগুলো একটা করে এন্ট্রি দিতাম এবং নেক্সট হপ দেখাই দিতাম। তাহলে কি হলো আমাদের, তো চিন্তা করেন এরকম একটা রাউটারের আন্ডারে যদি অনেকগুলো নেটওয়ার্ক থাকে, বারবার একটা রাউটিং টেবিলে যদি সেগুলো এন্ট্রি করি, তাহলে রাউটিং টেবিল কিন্তু বিশাল হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে এই রাউটারের রিসোর্স আছে, দ্যাট মিনস এটার একটা র্যাম আছে পার্মানেন্ট, এটার একটা প্রসেসর আছে। তো যারা মূলত এই ক্যালকুলেশন গুলো করে, তো যখন আস্তে আস্তে রাউটিং টেবিল বড় হতে থাকে, তখন কিন্তু এর প্রসেসিং পাওয়ারটা আস্তে আস্তে কমে যায়, কারণ এটা মোর প্রসেস হ্যান্ডেল করতে হয়। যারা অলরেডি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পরিচিত, যে প্রত্যেকটা টাস্কের এগেনস্টে একটা করে প্রসেস রান হয়, তো তখন কিন্তু এটা মোর সিপিইউ কনজিউমিং একটা পর্যায়ে চলে যায়, এটার পারফরমেন্স ডিক্রিজ করে। সো এই কারণে যেন এতগুলা রাউট যেন এন্ট্রি না দিতে হয়, সেটার জন্য মূলত হচ্ছে সুপারনেটিং। সো সুপারনেটিং এক্স্যাক্টলি দ্য রিভার্স কনসেপ্ট অফ সাবনেটিং। সাবনেটিং এ আমরা কি করলাম, সাবনেটিং এ আমাদের একটা নেটওয়ার্ক দেয়া আছে, সেটাকে ডিভাইড করে আমরা 5টা নেটওয়ার্ক বানাইছি। সো সুপারনেটিং কি করবে, আপনার 5টা, ইটস এ রিভার্স কনসেপ্ট অফ সাবনেটিং। আপনার 5টা নেটওয়ার্ক আছে, সেই 5টা নেটওয়ার্ককে একসাথে মার্জ করে সে একটা নেটওয়ার্ক বানাবে, ওয়ান সিঙ্গেল নেটওয়ার্ক। সো কনসেপ্টটা ডিফারেন্ট না?
সাবনেটিং এ কি হচ্ছে, একটা নেটওয়ার্ক আছে সেটাকে আমি ভেঙে 5টা নেটওয়ার্কে করছি। সো সুপার নেটিং এ কি হচ্ছে, আমার 5টা বা আরো বেশি নেটওয়ার্ক আছে সেটাকে মার্জ করে আমি একটা নেটওয়ার্ক বানাচ্ছি, দ্যাট ইজ কল সুপার নেটিং। এটা হলে কি হবে, তখন আমি এই যে 5টা নেটওয়ার্কের পরিবর্তে আমার রাউটিং টেবিলে জাস্ট একটা সিঙ্গেল এন্ট্রি দিব, সিঙ্গেল নেটওয়ার্ক আমার রাউট দেখাই দিব। তাহলে কি হবে, আমার এতগুলা রাউট দেখানোর পরিবর্তে আমি যখন একটা সিঙ্গেল রাউট দিব তখন রাউটারের প্রসেসিং ক্যাপাবিলিটিস কমবে না, ডিক্রিজ হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। সো এই কারণে মূলত আমরা সুপার নেটিং করে থাকি। সো আমরা যদি দেখি যে কিভাবে সুপার নেটিং করতে হয়, লেটস সে দিস ইজ আ রাউটার, ইজ আ সিসকো লেটস সে 244 সিরিজের যে আইএসএস সিরিজ আছে সেখানকার রাউটার। তো এর আন্ডারে একটা সুইচ আছে, সেই সুইচের আন্ডারে লেটস সে 3টা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, লেটস সে 192.168.10.0/24, আরেকটা নেটওয়ার্ক আছে 192.168.20.0/24। ইট ক্যান বি এনি নেটওয়ার্ক, আমি জাস্ট আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি। আরেকটা নেটওয়ার্ক আছে লেটস সে 192.168.30.0/24। দিস ইজ 3 নেটওয়ার্ক। আরো বেশি নেটওয়ার্ক থাকতে পারে, 3টে যদি বুঝে যান এনাফ। সো সুপার নেটিং কি হবে, আমাদের কনসেপ্টটা হচ্ছে এখানে 3টা নেটওয়ার্ক আছে। সুপার নেটিং এর কনসেপ্টটা হচ্ছে এই 3টা নেটওয়ার্ককে মার্জ করে একটা সিঙ্গেল নেটওয়ার্কে আমরা কনভার্ট করব। হাউ দ্যাট ক্যান বি হ্যাপেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আমরা ফার্স্ট অফ অল কি করব, 3টা নেটওয়ার্ক লিখে ফেলবো। যেই 3টা নেটওয়ার্ক আছে 192.168.10.0/24, ফাইন। দেন সেকেন্ড নেটওয়ার্কটা কি, 192.168.20.0/24। থার্ড নেটওয়ার্কটা কি, 192.168.30.0/24। আচ্ছা, মজার বিষয় হচ্ছে নিয়মটা হচ্ছে লেফট থেকে রাইট দিকে যাব, আমরা দেখব কোন পার্টটুকু হচ্ছে কমন আছে। এই 3টা নেটওয়ার্ক বা আরো নেটওয়ার্ক থাকতে পারে, তাদের মধ্যে লেফট থেকে রাইটে যাওয়ার সময় কোন পার্টটুকু কমন আছে সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। লেটস সে আমরা এখন এই দিক থেকে যাচ্ছি, এই দিক থেকে যেতে গেলে দেখা যাচ্ছে 192.168 এই পার্টটুকু 3জনের মধ্যেই আছে। সো এখানে আমরা হাত দিব না। 10 34 10 20 30 এই জায়গায় ডিফারেন্ট, দ্যাট মিন্স এখানে কমন নাই, তার মানে আমাদেরকে ভাঙতে হবে ওই জায়গায়। সো এইটা আমরা আগে কমন যে পার্টটা আছে সেইটাকে কিছুই করবো না, নো চেঞ্জ, ভাঙবো হচ্ছে বাকি জায়গায়। সেটা কিভাবে করা যায়, তার মানে আমরা কমন পার্টটুকু লিখে নিই 192.168, একটু 3টা নেটওয়ার্কেরই কমন পার্ট একটুকুই। আচ্ছা, প্রথমটা যদি আমরা 10 কে ভাঙি, তাহলে আপনারা বাইনারি যারা আমার ক্লাস করেছেন, এটার ফর্মুলাটা কি ছিল, 8 4 2 1 16 32 64 128, দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এখানে 10 আছে, 10 এখান থেকে কিভাবে বানাবো, এই যে 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়, 1 1, বাকি সবগুলা হচ্ছে 0 0 0 0। সো আলটিমেটলি এই জায়গাটা বাকি 0 তো 0ই, তাহলে এই জায়গাটা কি হয় দেখেন, এই জায়গাটা আমরা যদি লিখে ফেলি যে 0 0 0 0 1 0 1 0, দিস ইজ দ্য বাইনারি অফ 10। আর এই পাশে 0 ছিল, তাহলে 0 মানে 8টা 0ই, 1 2 3 4 5 6 7 8/24, ফাইন। আচ্ছা ফাইন, দেন হচ্ছে আমাদের 20 কে ভাঙবো। 20 কে কিভাবে ভাঙা যায়, এখান থেকে আমরা যে এই ফর্মুলায় একটু 20 কে কিভাবে যোগ করি, যে 16 আর 4 যোগ করলে 20, তার মানে ওই জায়গায় 1, বাকিগুলো হচ্ছে 0 0। তাহলে এটার বাইনারিটা কি হয়, 20 এর বাইনারিটা 0 0 0 1 0 1 00, দিস ইজ দ্য বাইনারি অফ 20। দেন ওই পাশে 0 ছিল সবগুলা 8টা 0, 1 2 3 4 3 4 5 6 7 8/24। ওকে ফাইন, নেক্সট হচ্ছে 30 কে ভাঙাবো। 30 কে ভাঙালে এখান থেকে আমরা কিভাবে 30 কে ভাঙাতে পারি, সো 32 তো হচ্ছে না, 16
আর 8 যোগ করলে কত হয়? 16 16 আর 6 22, 24, 24 আর 4 28, 28 আর 2 30। তার মানে এই তিনটা বিট হচ্ছে 1, সরি, হ্যাঁ 16 আর 8 24, 4 28, 2 30, বাকিগুলো হচ্ছে 0। তাহলে এটা কি হচ্ছে? 0 0 0 1 1 1 1 0, আর বাকি তো জিরোই ছিল, 1 2 3 4 5 6 7 8/24। ওকে, তার মানে এইটুক পর্যন্ত আমরা কমন পেয়ে গেছি। এখন আমরা দেখব আবার লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে কোন পার্টটুকু এক্স্যাক্টলি কমন আছে। ওকে, আমরা যদি এখন লেফট সাইড থেকে রাইট সাইডে যাই, এখানে 0 এখানে 0 এখানে 0, তার মানে এটা কমন আমরা নিব এই পাশে। এখানে 0 এখানে 0 এখানে 0, এই পাশে নিব নেটওয়ার্ক পার্টে। এখানে 0 এখানে 0 এখানে 0, কমন, তিনটার মধ্যেই কমন, এই পাশে নিব। হিয়ার ইজ দ্য ডিফারেন্স, 0 1 1, এই জায়গায় এসে আমাদের আর মিলতেছে না। তার মানে আমাদের মিলতেছে হচ্ছে কোন পার্ট পর্যন্ত? মিলতেছে হচ্ছে আমার এই পার্ট পর্যন্ত, তাই না? এই পার্ট পর্যন্ত মিলতেছে। এই তিনটা বিট আমার নেটওয়ার্ক পার্টে চলে আসলো, বাকিটুকু অ্যাজ ইট ইজ এই আমার থাকলো। আচ্ছা, এখন হচ্ছে মজার বিষয়। এখন মজার বিষয় কি? বাকি যে পার্ট গুলো মিলে নাই, এই তিনটা বিট অ্যাজ ইট ইজই রাখবো, বাকি যেই পার্ট গুলো মিলে নাই সবগুলাকে 0 বানাই দিব। বুঝাতে পারলাম কিনা? এই তিনটা পার্ট তো আমার অলরেডি কমন, সবার মধ্যেই আছে। বাকি যেগুলো কমন নাই সেগুলাকে আমরা কি করব? সেগুলা সবগুলাকে 0 বানাই দেব। তাহলে আলটিমেটলি কি হয়ে যায়? 192 168, এই তিনটা তো আছেই, কোনো চেঞ্জ করা যাবে না, 1 2 3। আর বাকি যে বিটগুলো আছে সবগুলাই 0 বানাবো। এই 1টা 0 1 0 1 0 1 0 0, কয়টা হলো? 3 2 5 6 7 8, হ্যাঁ 0। আর এগুলোতে 0 আছে, তার মানে 8টা 0, 1 2 3 4 5 6 7 8/24। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি এই ভ্যালুটা কত হলো? আলটিমেটলি এই ভ্যালুটা মানে 0ই, তাহলে এটা 0। এই ভ্যালুটা মানে 0, তার মানে এটা 0। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা তিনটার কমন নেটওয়ার্ক পেয়ে গেছি। দিস ইজ দ্য কমন নেটওয়ার্ক 192.168.0.0, দিস ইজ দ্য কমন নেটওয়ার্ক। এই তিনটা নেটওয়ার্কের পরিবর্তে আমি একটা নেটওয়ার্ক এখানে লিখতে পারি। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সিআইডিআর ভ্যালু, দ্যাট মিনস এইখানে আমার সিআইডিআর কত সেটা আমরা দেখব। আচ্ছা, যেহেতু আমাদের নেটওয়ার্ক পার্টে কয়টা বিট আমরা নিয়ে আসছিলাম, এখানে 1 2, এখানে দেখেন এখানে তো নো চেঞ্জ ছিল, তার মানে এখানে 8 বিট, তাই না? আপনারা যারা আমার সাথে প্রথম থেকে ক্লাস করছেন তারা জানেন অলরেডি। এই জায়গায় নো চেঞ্জ, তার মানে এখানে 8 বিট আছে, তার মানে 8টা 1 1 2 3 4 5 6 7 8। এই জায়গায় নো চেঞ্জ, তার মানে ওই জায়গায় 8টা 1 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন। আচ্ছা, 3 বিট নতুন করে নেটওয়ার্ক পার্টে চলে আসছে, তার মানে ওই 3 বিট 1 1 2 3, 3 বিট 1, আর বাকি যা আছে সব 0 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। বুঝাতে পারলাম কিনা? দেখেন এখানে তো আমার কোনো চেঞ্জ নাই, তার মানে ওই ভ্যালুটা তো 8। 8টা এখানে যেহেতু 8টা অক্টেটই আছে, তার মানে ওই জায়গাতে যেহেতু চেঞ্জ নাই মানে সবগুলাই 1। এই জায়গাটা যদি যেহেতু চেঞ্জ নাই, তার মানে সবগুলাই 1। আচ্ছা, যেহেতু নতুন করে এই তিনটা বিট আমার নেটওয়ার্ক পার্টে চলে আসলো, তার মানে ওই নেটওয়ার্ক পার্ট মানে কি? সেটাকে 1 করে দেওয়া। তো 1 করে দেওয়া, যারা অলরেডি জানেন না আমার আগের ভিডিওগুলো দেখে আসুন। সো তিনটা বিট আমি 1 করে নিলাম, আর বাকি যেগুলো এখন হোস্ট পার্টে আছে সবগুলো 0 করে দিলাম। তাহলে কয়টা 1 হলো? 8 8 16 17 18 19 19। দ্যাট ইজ দ্য সিআইডিআর ভ্যালু অফ দিস নিউ নেটওয়ার্ক। তাহলে এটা ছিল হচ্ছে /24, সেটাকে আমরা কি করলাম? কনভার্ট করে তিনটাকে কমন বানাই ফেললাম, একটা নেটওয়ার্ক বানালাম, এবং সেটার সিআইডিআর ভ্যালু কত? সিআইডিআর ভ্যালু হচ্ছে আমার এটা 19। তো /19 আসলে সেটাকে আমরা 255 ফরম্যাটে কিভাবে লিখতে পারি? 8টা 1 মানে হচ্ছে 255, 8টা 1 মানে হচ্ছে 255।
আচ্ছা, এখানে তিনটা ওয়ান মানে এই ফর্মুলায় আমরা ফেলে দিই, এই জায়গায় 1 1 1, বাকিগুলো হচ্ছে 0। তার মানে এই তিনটা ভ্যালু যোগ করবে, 128 64 যোগ করলে কত হয়? 192। 192 আর 32 যোগ করলে হচ্ছে 194, 224। 224 ক্যালকুলেশন ঠিক আছে কিনা চেক করে নিন। ওকে, আর এই পার্টটা, ওই পার্টে তো জিরো আছেই, তার মানে ওইটা পুরোটাই হচ্ছে জিরো। তো দিস ইজ দ্য সাবনেট মাস্ক অফ নিউ নেটওয়ার্ক স্ল্যাশ 19 মানে হচ্ছে এটা 255.255.224.0/24। আর একটু ক্যালকুলেশন করে দিই, 192 আর 32, 4 9 3 হচ্ছে 12, 2 হাতে থেকে 1 2, 224। ঠিক আছে, সো দিস ইজ দ্য সাবনেট মাস্ক অফ দিস নেটওয়ার্ক এন্ড দিস ইজ দ্য সিআইডি এর ভ্যালু। তাহলে আমরা কিভাবে, টেকনিকটা কি, তিনটা নেটওয়ার্ককে বাইনারি কমন যে পার্টটুকু আছে ওইটা অ্যাজ ইট ইজ রাখবো, আর যেই জায়গায় আমরা কনফিউজ সেই জায়গাটা বাইনারি করে ফেলবো। বাইনারি করে ফেলার পর আমরা দেখবো যে কোন বিটগুলো কমন আছে লেফট থেকে রাইটে, সেই বিটগুলোকে নেটওয়ার্কে নিব, বাকিগুলাকে আমরা হোস্ট প্যাডে রেখে দিব। আমরা হোস্ট প্যাডে রাখা মানে কি, সেটাকে জিরো করে দেওয়া, সেই বিটগুলোকে জিরো করে দিব। সো জিরো করে দিলে আমার বাইনারি নতুন করে যেটা হয় সেটা হচ্ছে আমার নতুন নেটওয়ার্ক, এবং ওই যেই কয়টা বিট আমার নেটওয়ার্ক পার্টে চলে আসলো ওইটা সহ টোটাল কত বিট নেটওয়ার্ক পার্টে আছে সেটা হচ্ছে সিআইডিআর, আর /19 মানে হচ্ছে এইটা, সেটা আমি ক্যালকুলেশন করে দিলাম। সো এইটা থেকে এখন কি হবে দেখেন, এই তিনটা নেটওয়ার্ক আলাদা আলাদা করে রাউটিং টেবিলে এন্ট্রি দেওয়ার পরিবর্তে আমি একটা সিঙ্গেল নেটওয়ার্ককে রাউটিং টেবিলে এন্ট্রি দিব। সো হোয়াট উইল হ্যাপেন, সেটা হবে কি, রাউটারের রাউটিং টেবিলটা স্মুথ হবে, ছোট হবে, তার জন্য ম্যানেজ করা সহজ হবে। আপনার মাথায় যদি অনেক ইনফরমেশন থাকে তাহলে আপনি একটু পাজলড হয়ে যান, যদি অল্প ইনফরমেশন থাকে তাহলে নেসেসারি ইনফরমেশন টুকু থাকলেই হলো, আননেসেসারি মাথায় ইনফরমেশন নিয়ে লাভ নাই। সো দিস ইজ দ্য সুপারনেটিং কনসেপ্ট। সো আই হোপ আপনারা এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।